চন্দননগরে এক নৃত্যশিল্পীর মৃত্যু, সেটা কি রেশারেশিতে নাকি ইফটিজিং এর জেরে দুর্ঘটনায় মৃত্যু, এ নিয়েও এখনো ধোঁয়াশার। এরই মাঝে এবার মৃত তরুণী সুতন্দ্রার মা তনুশ্রী চট্টোপাধ্যায় মনে করছেন কোথাও কিছু একটা লুকোনো হচ্ছে। মাঝরাতে ন্যাশনাল হাইওয়েতে পথ দুর্ঘটনা, হুগলির চন্দননগরের ডান্সার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু। কিন্তু কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? রেশারেশিতে নাকি ইফটিজিং এর জেরে দুর্ঘটনা? এ নিয়ে সুতন্দ্রার মায়ের মনেও এখনো নানা প্রশ্ন। আমরা বলছি যেটা আমরা সিসিটিভি ফুটেজ এখন দেখছি, যেটা পুলিশ দিচ্ছে সিসিটিভি ফুটেজটা, সাদা গাড়িটা আগে বেরিয়ে গেছে এবং এদের গাড়িটা পরে যাচ্ছে এবং যথেষ্ট স্পিডে যাচ্ছে। ও বলছে যে আমি ড্রাইভারকে স্পিড কন্ট্রোল করার কথা বলি, কিন্তু ড্রাইভার শোনেনি। তাহলে ড্রাইভারকে সেইভাবে জিজ্ঞাসাবাদ করা হোক। কোথাও একটা হাইট কিছু হচ্ছে, অপরাধী যেই হোক তার একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। পশ্চিম বর্ধমানের কাকসায় মৃত্যু হয় চন্দননগরের ডান্সারের। তার সহযাত্রীদের দাবি, রবিবার রাতে 19 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল সুতন্দ্রাদের গাড়ি। সেই গাড়ি ধাওয়া করে একটি সাদা গাড়ি। সেই গাড়িতে 4 থেকে 5 জন মত্ত যুবক ছিল বলে অভিযোগ ধাওয়া করতে করতে ক্রমাগত কটূক্তি করছিল সাদা গাড়িতে থাকা যুবকরা। রাস্তা বদল করেও রেহাই মেলেনি। মত্ত যুবকদের গাড়িটি প্রায় 19 কিলোমিটার পথ ধাওয়া করে বলে অভিযোগ। সুতন্দ্রাদের গাড়ির গতি বাড়ালেও লাভ হয়নি। সাদা গাড়িটিও একাধিকবার ধাক্কা মারে বলে অভিযোগ। তার জেরেই উল্টে যায় সুতন্দ্রাদের গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় চন্দননগরের বাসিন্দা সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে। যাওয়ার পরেই যেই আমরা আজ থেকে যাচ্ছি, যাওয়ার পর এরকম করে মারলো পিছন দিয়ে, আমাদের গাড়ি পানি। কোনো বাজে ইঙ্গিত করছিল? হ্যাঁ, হাত দেখাচ্ছিল সবাইকে, ম্যাডামকে মানে কমেন্ট করছিল, পুরো মধ্যম অবস্থা। এখানেই অনেকের প্রশ্ন, সুতন্দ্রার সঙ্গীরা মিডিয়ার সামনে ইফটিজিং এর দাবি করলেও থানায় লিখিত অভিযোগে ইফটিজিং এর উল্লেখ করেননি কেন? অনেকের আবার এও প্রশ্ন, পুলিশের দেখানো সিসি ক্যামেরা ফুটেজে দেখা গেছে সুতন্দ্রাদের ছোট গাড়িটি এসইউভির পেছনে, কিন্তু বাকি সময়ে কে কাকে ধাওয়া করেছে? কারণ এসইউভি গাড়িকে ধাওয়া করার ক্ষমতা ছোট গাড়ির নেই। যদি নিছকই দুর্ঘটনা হয় তাহলে এসইউভির আরোহীরা গাড়ি ছেড়ে পালালেন কেন? ছোট গাড়ি উল্টে যাওয়ার পর বাকিদের কিছু হলো না, শুধুমাত্র একজনের প্রাণ গেল কিভাবে? এরকমই নানা ধোঁয়াশা এখনো কাটেনি। আমরা বলছি যেটা আমরা সিসিটিভি ফুটেজ এখন দেখছি, যেটা পুলিশ দিচ্ছে সিসিটিভি ফুটেজটা, সাদা গাড়িটা আগে বেরিয়ে গেছে এবং এদের গাড়িটা পরে যাচ্ছে এবং যথেষ্ট স্পিডে যাচ্ছে। ও বলছে যে আমি ড্রাইভারকে স্পিড কন্ট্রোল করার কথা বলি, কিন্তু ড্রাইভার শোনেনি। তাহলে ড্রাইভারকে সেইভাবে জিজ্ঞাসাবাদ করা হোক। কোথাও একটা হাইট কিছু হচ্ছে, অপরাধী যেই হোক তার একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। সুতন্দ্রার সঙ্গে থাকা তার 2 জন সহকর্মীর এদিন গোপন জবানবন্দি রেকর্ড করা হয়। আপনারা ছিলেন সেদিন ঘটনায়? আপনারা ছিলেন দাদা সেদিন? নিউজ 18 বাংলা।